नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हरिहरपारा में चुनाव के बाद हुई हिंसा में वोट डालने पर भाजपा समर्थित बदमाशों ने तृणमूल कांग्रेस के एक समर्थक पर धारदार हथियार से कथित तौर पर हमला कर दिया। यह घटना गुरुवार को मुर्शिदाबाद के हरिहरपारा पुलिस स्टेशन इलाके में हुई। घायल टीएमसी समर्थक की पहचान सुधीन घोष के रूप में हुई है। सुधीन घोष पर भाजपा समर्थकों ने कथित तौर पर आग्नेस्त्रों और धारदार हथियारों से हमला किया था जब वह अंतिम संस्कार के दौरान भूमि का निरीक्षण करने के लिए जा रहे थे। चीख पुकार सुनकर स्थानीय लोगों ने उसे बचाया और इलाज के लिए हरिहरपारा ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र ले गए। ब्लॉक भाजपा नेता तन्मय विश्वास ने हालांकि आरोपों से इनकार किया। खबर मिलने के बाद हरिहरपारा थाना पुलिस मौके पर पहुंची। पुलिस ने मामला दर्ज कर जांच शुरू कर दी है। লোকরিঘোষ ওই বাড়ির কাজে যাচ্ছিলাম ভুঁই নিয়ে, অমনি আমাকে ৩-৪ জনেরা দাঁড়িয়েছে। লোকরিঘোষ পাশলে দিয়ে ধারালো পাশলে দিয়ে এখানে কোপ মারতে যায় গলায়। আমি এমনি হাতে ঠেকাই দিয়ে ঠেকিয়ে আমি মানে জীবনের ব্যাপারটা কোনোরকম পালিয়ে আসে ওদের কাছ থেকে। হাত কেটে গেছে তখন আমি জানতে পেরেছিলাম না, কিন্তু আমার গলায় কোপ মারতে গেছিলাম, এমনি ঠেকে পড়ে গেছি। দিয়ে পরে দেখছি যে আমার হাত দিয়ে গল গল করে রক্ত হয়েছে। কেন কোপ মারছে কেন? ওই যে ঝামেলা ওদের সঙ্গে ভোটের, সেই তৃণমূলকে ভোট দিয়েছে বলে ওরা বিজেপি করে দিয়ে সেই ঝামেলাতে রেষারেষি ছিল। ওই লোকরি ঘোষের সঙ্গে। ওরা বিজেপি করে। হ্যাঁ হ্যাঁ, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলে মানে ওরা আমাদেরকে ওই রাগটা বের করছিল আজকে। না, শালারা ভোট দিয়েছিস তৃণমূলকে, তারা তোদেরকে দেখাচ্ছি যে ওরা ৩-৪ জন ছিল, ওদের কাছে মেশিনও ছিল একটা ছেলের কাছে। হ্যাঁ, লোকরি ঘোষ, উৎপল ঘোষ, মধু ঘোষ, বিধান ঘোষ। হ্যাঁ, হাসপাতালে আমাদের লোকালে এসছে। হ্যাঁ, থানায় তো এখনো জানায়নি, এই তো ব্যান্ডেজ করছি। থানায় যাব। হ্যাঁ, কেস করব। আপনার নাম কি? সুধীন ঘোষ। হ্যাঁ, রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিলাম ভুলে যাইতে, পাঠের জন্য। মাঠে যাওয়ার সময় আক্রমণ। বিষয়টি চরমভাবে হাস্যকর। এই খবরটি যদি কোনো নিউজ পেপার তার হেডলাইনে ছাপে, তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ইলেকশনের টাইমে একটি বিরাট বড় হাস্য কৌতুক ছাড়া আর কিছুই হবে না। কারণ খুন, রাহাজানি, সাধারণ মানুষকে ভোট দিতে বিরত রাখা, তাদের গণতন্ত্র লুট করা, এটা তৃণমূলের অভ্যেস, চিরাচরিত ধর্ম। এবং সাধারণ মানুষের উপর অত্যাচার, তাদের ভয় দেখানো, এটাও তৃণমূলের মানে একটা চিরাচরিত স্বভাব। তা আরও একটি বিষয় হতে পারে, যদিও এই ঘটনাটিতে পার্টিকুলার আমি এখনও কোনো তথ্য সেভাবে আমি পাইনি, তবুও অনুমান করতে পারি যে এটা হয়তো তৃণমূলের সাজানো ঘটনা বিজেপিকে কলুষিত করার জন্য। এখন তো ওদের পায়ের তলে মাটি অলরেডি সরে গিয়েছে, সাধারণ মানুষ জাগ্রত হচ্ছে। বা এরমও হতে পারে সেই এলাকার সাধারণ মানুষদের চরমভাবে তারা নির্যাতন করেছে এর আগে, বা ভোট দিতে যেদিন ভোট হয়েছিল সেদিন হয়তো তাদের হুমকি দিয়েছে, বা তারপরেও তারা হয়তো বিজেপিতে ভোট দিয়েছে বলে তাদের উপর আক্রমণ করতে গিয়েছে। তখন হয়তো তারা আত্মরক্ষার জন্য বা তাদের নিজেদের রাগ সংবরণ করতে না পেরে, মানে দেখুন, গত 15 বছর তো তৃণমূল ভোট করতে দেয়নি, তারা শুধুমাত্র ভোটের নামে প্রহসন করেছে এবং বুথ দখল, রিগিং এর মাধ্যমে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত কিছু তারা জিতেছে। আর সেই অর্থে হয়তো সাধারণ মানুষের ক্ষোভ উপচে উঠেছে, তার একটা নতিজাও হতে পারে। যাই হোক, বিষয়টি যেহেতু পার্টিকুলার আমি জানি না, তা এই বিষয়ে সঠিক মন্তব্য আমি করতে পারছি না। আইনের পথে চলবে, আইনের রাস্তায় যদি সে মানে ঘটনাটি পুলিশ তদন্ত করুক। হ্যাঁ, তবে ফলস কেস বা মিথ্যে মামলার একটা ঝুঁকিও কিন্তু থেকে যায়, কারণ তৃণমূল কংগ্রেসের আমলে মিথ্যে মামলাটা তৃণমূলের একটি হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করে। দেখুন, মিথ্যা অভিযোগ আমি প্রথম কি বললাম, ভোটের সিজনে এটা সব থেকে বড় জোকস, যে তৃণমূল কর্মীকে তারা মানে তৃণমূল কোনো সমর্থক তৃণমূলে ভোট দিয়েছে, তার অপরাধে বিজেপির কোনো কর্মী বা কার্যকর্তা তাকে হেসর কোপ মেরেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত বিজেপি একটি সম্পূর্ণরূপে সুশৃঙ্খল দল। এই দলের কার্যকর্তারা যথেষ্টভাবে যথার্থভাবে শিক্ষিত মানে সমাজ, যে আমাদের সামাজিকতা, তাতে যথেষ্টভাবে বিশ্বাস করে এবং রাষ্ট্রবাদ দিয়ে এবং আইনের উপর আস্থা রেখেই চলে। তা সেক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ হওয়ার সম্ভাবনাই বেশি। কি শুনেছেন? আমি মাত্র খবর পেলাম
পাড়াগ্রাম বলে একটা গ্রাম আমাদের ওখানে আছে, ওখানে ঘোষপাড়া বলে একটা পাড়া আছে। সেইখানে একজন ব্যক্তি তৃণমূল করেছে, তৃণমূল করার জন্য বিজেপির কিছু লোকজন তাকে তার উপরে হামলা করে এবং হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে, হাসুয়াতে একটা কোপ মারার চেষ্টা করে। সেই কোপটা হাত দিয়ে ঠেকা থেকে হাতে কোপটা লাগে। তো আমি এখনও খোঁজ খবর নিয়েছি, আমাদের কর্মীকে পাঠিয়েছি এবং সেই কর্মীরা খোঁজ খবর নিচ্ছে। খোঁজ খবর নিয়ে আমি ডিটেলস বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই খবর যে বিজেপির আজকিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল করার জন্য, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি ওকে আক্রমণ করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে। বিষয়টা হচ্ছে যে আমরা বারংবার বলছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, সারা রাজ্য জুড়ে বলছে যে বিজেপি যে অত্যাচার, বিজেপির যে স্বৈরাচারী অত্যাচার সারা দেশ জুড়ে চলছে এবং পশ্চিমবাংলায় সেই অত্যাচার করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারের উস্কানিতে এবং বিভিন্ন বিজেপির নেতার উস্কানিতে। আমরা জনগণকে এটাই বলতে চাই যে জনগণের ভোট জনগণ কাকে দেবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এরা মানুষের গণতন্ত্র অধিকারকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এর সঙ্গে তাল মেলাচ্ছে এখানকার জোট সিপিএম কংগ্রেসেরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা প্রশাসন দ্বারস্থ হয়েছি, আমাদের যাকে খুন করার চেষ্টা করেছে, যা খাম হয়েছে, যাকে কোপ মেরেছে, আমরা আইনের মাধ্যমে যাব, আইনের প্রশ্রয় যাবে, আইনে যেটা হবে সেটা করবে। আমরা এটা খোঁজ খবর নিয়ে দেখি, তদন্ত হোক, পুলিশ তদন্ত করুক বিষয়টা কি, তারপরে। কিন্তু এটা নিশ্চিত আমরা হয়েছি যে বিজেপিকে ভোট না দেওয়ার কারণেই ও টিএমসিকে ভোট দেওয়ার কারণেই একে आहत होते হয়েছে, এটা হচ্ছে मुद्दा কথা। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।